1973 সালের পর থেকে ঢাকা 16 আসনে এরকম যোগ্য সৎ লোক আমরা আর প্রার্থী হিসেবে পাই নাই। উনি আমাদের এলাকার ছেলে, আমাদের রূপনগরের ছেলে। সুনিশ্চিত বিজয় হবে, জয় আমাদের ইনশাল্লাহ হবে, বিপুল ভোটে হবে। আমরা জানেন যে উনি একজন ক্রীড়াবিদ, উনি অত্যন্ত সকলের কাছে ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি সকলের জনপ্রিয়, সকলের মন জয় করেছেন। ঢাকা 16 আসনের সাধারণ মানুষ, বিএনপি পরিবার না, সাধারণ মানুষের জয় মন অর্জন করেছে। সেই হিসেবে আমি বলবো ওনার জয় সুনিশ্চিত। 12 তারিখ ইনশাল্লাহ আমরা সবাই ধানের শীষকে বিজয় হবে, আমিনুল হকে এই আসন থেকে সুনিশ্চিত বিজয় হবে। তো আপনারা সবাই দেখতে পারতেছেন যে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ একদম উইলিংলি আমিনুল ভাইয়ের যে প্রচারণা আছে সেটার মধ্যে অংশগ্রহণ করতেছে। এটা আপনার কোনো প্রকার কোনো রাজনৈতিক র্যালি দেখে মনে হইতেছে না। তার কারণ এখানে আপনি দেখতে পারবেন যে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 70 বছরের বৃদ্ধ বয়স্ক লোক পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে জোরে জোরে হচ্ছে মিছিল করতেছে। তার একটা মাত্র কারণ হচ্ছে আমিনুল ভাই এখানে ভোট চাইতে আসে নাই। উনি আমাদের এলাকার ছেলে, আমাদের রূপনগরের ছেলে। উনি ওনার নিজের এলাকায় নিজের যেই আপনার সুনাম আছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে ওনার ভোটার সহকারে কি পরিমাণে হচ্ছে আপনার চাহিত মানুষ আছে। ওনার প্লাস পয়েন্ট হইতেছে, দেখেন আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, 17 বছর ভোট দিতে পারি নাই, কিন্তু আপনার আমাদের এমপিকে বা এমপির চেহারা কিরকম ওইটা আমরা জীবনে দেখতে পারি নাই। কিন্তু আমিনুল ভাই যদি আল্লাহর রহমতে 12 তারিখে উনি জিতে ধানের শীষ মার্কা নিয়ে, তাহলে আমরা আমাদের এমপির কাছে আমাদের ছোট থেকে শুরু করে যে কোনো বড় সমস্যা নিয়ে যেতে পারবো। তো সবাই দোয়া করবেন, 12 তারিখে সকালবেলা নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিবেন। ধন্যবাদ। সবাই মনে করতেছে যে উনি যেভাবে বাংলাদেশ ফুটবলে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা 16 আসনে কি তেমনি নেতৃত্ব দেবেন কিনা? আপনারা দেখেন, এটা শুধুমাত্র যে নির্বাচনের জন্য এমন কিছুই না। 5 আগস্টের পর থেকে, ইভেন তারও আগের থেকে, 2013 সালে 14 সালে যখন ভাই জয়েন করছে তারপর থেকে ওনার কাছে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে গেছে, ওনার গেটের থেকে ফেরত আসে নাই। আপনি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভোটারকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করবেন যে আমিনুল ভাইয়ের দ্বারা সে কি হচ্ছে বেনিফিটেড হয়েছে কি হয় নাই। তো ওনার যে নেতৃত্ব, আপনার যিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হচ্ছে নেতৃত্ব দিতে পারছে, উনি তো নিশ্চয়ই একটা হচ্ছে এলাকার যে আপনার সমস্যা আছে ওগুলো সমাধান করতে পারবে। 1973 সালের পর থেকে ঢাকা 16 আসনে এরকম যোগ্য সৎ লোক আমরা আর প্রার্থী হিসেবে পাই নাই। উনি একজন ক্রীড়াবিদ ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ক্রীড়াবিদ, সংস্কৃতিবিদ, এদের মন সাধারণত পরিষ্কার হয়, এদের মনে জনগণের সেবা করার স্পৃহা থাকে, আগ্রহ থাকে। সেই প্রেক্ষিতে আমিনুল হক সাহেব এই ঢাকা 16 আসনের মাটিতে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং ওনার আচরণ কার্যকলাপ দেখে আমরা সবাই আশ্বস্ত যে উনি ইনশাআল্লাহ এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন। ওনার ব্যক্তিত্ব, ওনার আচরণ, মানুষের সাথে ওনার ব্যবহার সব কিছু মিলিয়ে ওনার বিকল্প কোনো প্রার্থী ঢাকা আসনে নাই এবং উনি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবেন। ক্রীড়াঙ্গনে যেমন সুনাম অর্জন করেছেন, রাজনৈতিক অঙ্গনেও উনি তার চেয়ে বেশি সুনাম অর্জন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।